উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে সুরক্ষা কবচ দেওয়া হোক, দাবি জেলা সিপিআইএমের। উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ভেঙে পড়েছে। পরিকাঠামো উন্নয়ন নিয়ে কোনো হেলদোল নেই সরকারের। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন নিয়ে সচেষ্ট হোক রাজ্য সরকার। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি তুলল দার্জিলিং জেলা সিপিআইএম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের উত্তরবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয়। এখন তো বিভিন্ন জেলাতে বিশ্ববিদ্যালয় হয়েছে, একাধিক বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের উত্তরবঙ্গের মানুষের, আমাদের মর্যাদা, আমাদের আবেগ নিবিড়ভাবে যুক্ত। কিন্তু আজকে আমরা শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে নয়, উত্তরবঙ্গের মানুষ হিসেবেই আমরা আজকে খুব উদ্বিগ্ন এবং যদি বলেন আমরা খুব ব্যথিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা তৈরি হয়েছে, সেটা আমি আসছি একটু পরে। প্রথমত, আমাদের দেশের সরকার, এখন কেন্দ্রীয় সরকার, তারা শিক্ষা ব্যবস্থাটাকে এই নয়া শিক্ষানীতির নাম করে কার্যত বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকতাকরণ এর একটা ভয়ঙ্কর চেহারা দিচ্ছে। আমাদের রাজ্যের সরকার তারা বলেছিল তারা এই শিক্ষানীতির একটা বিকল্প তারা তৈরি করবে, এবং যিনি বলেছিলেন সেই সময়কার শিক্ষামন্ত্রী, তিনি আজকে জেলে। সেটাও আপনারা জানেন কি কারণে তিনি জেলে আছেন। এবং তার শুধুমাত্র তিনি একা আছেন তাই নয়, তার সমস্ত আধিকারিকদের নিয়ে তিনি গোটা শিক্ষা দপ্তরটাকেই তিনি জেলখানাতে নিয়ে বসিয়ে দিয়েছেন। এবং সেখানে যে দুর্নীতি, অস্বচ্ছতা, চাকরি চুরি, এইসব বিষয়গুলো আছে আপনারা জানেন সবাই। কিন্তু আমাদের রাজ্য সরকার, তারা কি এই যে নয়া শিক্ষানীতি যার বিরুদ্ধে এত কথা বলল, তারা কি সেটাকে গ্রহণ করেছেন? না হলে পরে তারা নির্দেশ দিচ্ছেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদেরকে এই নতুন শিক্ষানীতির ভিত্তিতে পিপিপি মডেলে যেভাবে কাজ শুরু করার কথা তারা বলছেন, শিক্ষাক্রম চালু করার কথা বলছেন, সবই তো এই নয়া শিক্ষানীতির অংশ। তাহলে এটা কি কোনো চাপের মুখে বর্তমান আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার মোদী সরকারের কাছে কোনো চাপের মুখে আত্মসমর্পণ করছে? না হলে পরে যে রাজ্য সরকার বলেছিল যে আমরা এই নয়া শিক্ষানীতির বিকল্প একটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করব, তারা সেটা চালু করা দূরের কথা, তারা এই কেন্দ্রীয় সরকারের এই নতুন শিক্ষানীতিটাকেই তারা কার্যকরী করতে চাইছেন কেন? এটা এই জন্যই বলছি যে শিক্ষার এই যে বেহাল অবস্থাটা গোটা রাজ্যব্যাপী, আমাদের রাজ্যেও